বরকত মোটামুটি তিনটি ক্ষেত্রে, বরকত মোটামুটি তিনটি ক্ষেত্রে। অল্প সময়ে অধিক কাজ, অল্প সময়ে অধিক কাজ করা, এটা একটা বরকত। বরকত এটার উদাহরণ কিরকম? অল্প সময়ে অধিক কাজ করা। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কত নবী এবং রাসূল এসেছেন। কোন নবী 1000 বছর বাঁচলেন, কেউ 1500 বছর বাঁচলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে এসে মাত্র 63 ইয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর জীবন কাটিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। কিয়ামত হয়ে যাবে, আর কোনো নবী লাগবে না, আর কোনো কিতাব লাগবে না। বলুন সুবহানাল্লাহ। বরকত বোঝা গেল? মাত্র 63 বছর। অন্যান্য নবীর উম্মতরা বলতেছে এত কম হায়াত, সেজদা দিতাম তো দিতাম, আর উঠতাম না। 63 বছর একবার শেষ করে ফেলে দিতাম। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ, এই সেজদাটাই আমরা দেই না। হ্যাঁ, আমরা সেজদা দিলে কি হবে? বরকতটা কোথায়? কেমন বরকত? 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়লে রব্বে করিম 10 দ্বারা গুণ দিয়া 50 ওয়াক্ত নামাজের ফজিলত উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন বরকত? এটাকে বরকত বলা হয়। আর একটা কি? অল্প সময়ে অধিক সওয়াব। যেটা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু রব্বে করিম দিচ্ছেন 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যদি জামাতে তাকবীরউলার সহিত পড়ে তাহলে ওই ব্যক্তিকে অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ফজর পড়লে পুরা রাত সালাতে দাঁড়িয়ে, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে থাকার সওয়াব তাকে দেওয়া হয়। পড়ছি কি? এশার আর ফজর। তাহলে অল্প সময় অধিক, অল্প সময় কি অধিক সওয়াব দেওয়া হয়। এই জন্য আরেকটি জিনিস হলো যে অল্প জিনিসের ফলাফল অনেক বেশি হয়। অল্প জিনিসের ফলাফল অনেক বেশি হয়। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে অ্যারেঞ্জ করি, আমরা অনুষ্ঠান করি, 100 জন মানুষের অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করি 150 জন মানুষ, না হলে 120 জন করি। ওইটাই যায় দেখবেন 175 জন লোক খেয়ে শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ। এইটা একটা ব্যাখ্যাকারীরা লিখছেন যে রিজিকের মধ্যে বরকত হওয়া, এটাকে কি বলা হচ্ছে? রিজিকের মধ্যে বরকত হওয়া। আর অল্প খাবারে পরিতৃপ্তি, অল্প খাবারে পরিতৃপ্তি। আমরা খেতে বসলে অনেক জায়গাতে যায় আমরা প্রতিযোগিতা করি, কে কত ঘাটি খেতে পারে, গরুর গোশত খেতে পারে। এটা খাওয়ার আদব নয়, এটা খাওয়ার সুন্নত তরিকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দোয়া পড়ে, হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে খাও, খাবার শেষ হলে হয় আলহামদুলিল্লাহ পড়ো। এইটা হচ্ছে তরিকা। বিসমিল্লাহ বলে শুরু করো, ডান দিক থেকে শুরু করো। এই জন্য অল্প খাবারে পরিতৃপ্তি অর্থাৎ অল্পে সন্তুষ্টি, এটা হচ্ছে ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি। অল্প সন্তুষ্টি থাকবে কে? মুমিন। অল্প সম্পদে জরুরত পূরণ। অনেকের অনেক সম্পদ দিয়ে হচ্ছে না, আবার অনেকের অল্প সম্পদ দিয়ে হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি সুস্থ থাকি, আপনারা যদি সুস্থ থাকেন, সম্পদ অল্প হলে সমস্যা নাই, দিছে 500 বিঘা জমি, কিন্তু এমন একটা অসুখ আমার শরীরের মধ্যে রব্বে কারিম আমাদের শরীরের মধ্যে দিয়েছে যে 600 বিঘা হলে যা সেই অসুখ ভালো হবে, তাহলে সমস্যা হলো না? এই জন্য বরকতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন বরকত কত ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বরকত যে কি জিনিস এটা দেখিয়ে দিয়েছেন।